মিত্র, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব নক্ষত্রের কারকতা নিয়ে। এই কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বা বৈদিক পদ্ধতিতে 27টা নক্ষত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এই যে নক্ষত্রগুলো আছে, এই যে 27টি নক্ষত্রের কারকতাগুলো কি কি, এবং যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাহলে সে যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছে সেই নক্ষত্র অনুযায়ী তার কি কারকতা, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। জ্যোতিষশাস্ত্রে যে 27টি নক্ষত্রকে নেওয়া হয়েছে, এই 27টি নক্ষত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা বা এদের ভূমিকা অপরিসীম। 1 থেকে 27 অবধি যে নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলো কি কি ফল দেয়, কোন এবং এই নক্ষত্র অনুযায়ী কি কি রেজাল্ট পাওয়া যায়, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সুতরাং নক্ষত্রে, জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ বা অপরিসীম। এই নক্ষত্র অনুযায়ী মানুষ ফলাফল লাভ করে। প্রথমে যে নক্ষত্র, এই 27টি নক্ষত্রগুলো কি কি? 27টি নক্ষত্র হচ্ছে অশ্বিনী, প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, তারপরে হচ্ছে ভরণী, তারপরে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, তারপরে নক্ষত্র হচ্ছে রোহিণী, তারপরে মৃগশিরা, তারপরে আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র, এই 27টি নক্ষত্রের প্রথম থেকে যদি আমরা আসি অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্রের কি কি ফল দেয়, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কেমন চেহারা হয়, বা এই যে অশ্বিনী নক্ষত্রের জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার পেশা বা জীবিকা কি হয়, এবং এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগ কি কি রোগ হতে পারে, এবং এদের কোন কোন বছর শুভ হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখা যাক অশ্বিনী নক্ষত্র। এই অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে কেতু। এই নক্ষত্রের দেবতা হচ্ছে দেববৈদ্য অশ্বী বা অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী নক্ষত্র গঠিত হয়েছে মূলত 2টি নক্ষত্রকে নিয়ে। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে 2টি ঘোড়ার মাথা। এই নক্ষত্রে জন্ম হলে জাতক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, মেধাবী এবং জাতক নিজের প্রচেষ্টায় জীবনে উন্নতি করবে। প্রথম জীবনে এরা কিন্তু বিদ্যা লাভ করবে। এই নক্ষত্রে জাতকেরা বীর হয়, যেহেতু এই নক্ষত্র যেহেতু 2টি ঘোড়ার মাথার প্রতীক, সেই হিসেবে ঘোড়া হচ্ছে বীরের প্রতীক। সুতরাং এই যে জাতক, এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বীর হবে, এবং এই নক্ষত্রের দেবতা যেহেতু দেববৈদ্য, সুতরাং এই নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো চিকিৎসক হবে এবং এদের রোগ নিরাময় করার ক্ষমতা অদ্ভুতভাবে পরিলক্ষিত হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বহু চিকিৎসকের হাত যশ আছে, এই হাত যশটা থাকে একমাত্র অশ্বিনী নক্ষত্রের কারকতার জন্য, এবং এদের কর্মক্ষেত্র শুভ হবে। এই অশ্বিনী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা, এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং তারা অনেকে তাকে মান্য করে, এদের জীবনে হঠাৎ উন্নতি আসবে। এদের সন্তানরা, এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সন্তানরা প্রায় জীবনে প্রতিষ্ঠিত হয়। এরা, এই অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আত্মীয় স্বজনের জন্য চিন্তা করে। এই নক্ষত্র যমজ সন্তানের কারক গ্রহ। মঙ্গল এই নক্ষত্রে থাকলে জাতকের যমজ ভ্রাতা নির্দেশ করে। রবি যেহেতু পিতৃকারক গ্রহ, এবং সুতরাং রবি যদি এই নক্ষত্রে থাকে তাহলে তার 2 পিতা নির্দেশ করে। শুক্র যদি এই নক্ষত্রে থাকে তাহলে তার 2 স্ত্রী নির্দেশ করে, কারণ শুক্র হচ্ছে স্ত্রীকারক গ্রহ। আর চন্দ্র যদি থাকে এই নক্ষত্রে তাহলে 2 মাতা নির্দেশ করে, একটা বিমাতা, একটা নিজস্ব মাতা, কারণ এটা হচ্ছে যমজ গ্রহ। এই অশ্বিনী নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য। অশ্বিনী নক্ষত্র মানবদেহের মাথার ভিতরের অংশকে নির্দেশ করে। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা শ্যামবর্ণ হবে, সুন্দর দেহ হবে, রূপবান হয়ে থাকে। এরা সত্যপ্রিয় হয়, শাস্ত্রজ্ঞানী হয় এবং আধ্যাত্মিকতার প্রতীক এরা। এদের দাম্পত্য জীবন কেমন হবে? এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন মাঝারি ধরনের হবে। অশ্বিনী নক্ষত্রের পেশা বা জীবিকা কী হবে? এই নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো চিকিৎসক হতে পারে, পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, ক্রিমিনাল উকিল হতে পারে, রেল অথবা প্রাথমিক শিক্ষক নির্দেশ করে এই জাতক বা জাতিকাদের। রোগ কী কী হবে?
অশ্বিনী নক্ষত্র রোগের দিক থেকে নির্দেশ করে মাথার ভিতরে যে কোনো রোগ, কোমা, ম্যালেরিয়া, প্যারালাইসিস, স্ট্রোক ইত্যাদি। এই নক্ষত্রে যে কোনো শুভ কাজ করা যেতে পারে, যেমন ক্রয় বিক্রয়, ভ্রমণ, শিক্ষা ইত্যাদি। এই অশ্বিনী নক্ষত্রের শুভ বর্ষ কোনটা? অশ্বিনী নক্ষত্রের শুভ বর্ষগুলি হচ্ছে 7 বছর, 16 বছর, 25 বছর, 34 বছর, 43 বছর, 52 বছর, 61 বছর এবং 70 বছর। তো মিত্র, আজকে আমি অশ্বিনী নক্ষত্রের যে কারকতা সেই নিয়ে আলোচনা করলাম, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন অশ্বিনী নক্ষত্রের কারকতা কী। এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন বা ভিডিওগুলি দেখার জন্য। আজ এই অবধি, নমস্কার।